বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের পাথর আল্লাহ বিশ্বনবীর পিঠকে বাঁকা করে ফেলেছিল। ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, বিশাল একটা পাথর আপনার পিঠের উপরে ছিল, বোঝা। এটা আপনার মাজা পর্যন্ত, পিঠ পর্যন্ত বাঁকা করে ফেলেছিল। আমি এই পাথর, এই বোঝা, এটা সরিয়ে দিয়েছি, আপনাকে আমি হালকা করে দিয়েছি। এই জন্য নবীর উম্মত যারা দাবি করবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে, তারা মানবতার বোঝা, পাথর যাই বলেন এগুলো হালকা করবে। যারা মানুষের বোঝা হালকা করে দেয়, ভার হালকা করে দেয়, তারা নবীর খাঁটি উম্মত। আর যারা মানুষকে আরো বোঝা দেয়, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, এই মানুষগুলো নবীর উম্মতের দাবিদার হতে পারে না। আমাদের এই দেশে আমরা 15.5 বছরে দেখেছি বহু মানুষ এই জাতিকে বিভিন্ন রকমের যন্ত্রণার বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, বিশেষ করে ঋণের বোঝা, অপমানের বোঝা, এগুলো দিয়েছিল যারা, তারা বড় বড় কথা বলতো। এখন আল্লাহ তাদেরকে এমন অপমান করেছে। সূরা নমলের 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। কোরআনে কারীমের এই আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, এটা হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার ঘটনা কিছু এখানে আছে। হযরতে লূত নবী আলাইহিস সালামের কাহিনী আল্লাহ বর্ণনা করতে গিয়ে জানিয়েছেন, ওই জামানার উম্মতেরা একটা বিশেষ গুনাহ, অপরাধ, পাপে লিপ্ত হয়েছিল, তার নাম সমকামিতা। বাংলাদেশে এটা অনেকে প্রমোট করার চেষ্টায় আছে। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের ভেতরেও দু একজন এইটাকে প্রমোট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। আমরা স্পষ্ট জানাচ্ছি, এটা আল্লাহর নিষিদ্ধ। এটা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি এদের নিষিদ্ধ কাজ না, এটা একেবারে সরাসরি নিষিদ্ধ কাজ। কার? হাজার হাজার বছর আগে এই গণাটা যারা জারি করেছিল, আল্লাহ তাদেরকে এমন আযাব দিয়েছেন, পুরা জমিনটাকে উলট করে জিবরাইলকে দিয়ে উল্টিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এখনো পৃথিবীর বুকে জর্ডান নামে একটা রাষ্ট্র আছে, সেখানে যান এই অস্তিত্ব পাবেন। মৃত সাগর বানিয়ে দিয়েছে এই সমকামিতা, এই গোনা, এই অপরাধ, এই পাপের কারণে। আমার তো মনে হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী, কিছু কৌশল যারা করছে, যারা দুর্বিসন্ধি করছে, এরাও বাংলাদেশকে একটা মৃত জাতি, ডেড সি, মৃত সাগর বানানোর জন্য চিন্তা ভাবনায় আছে। আমরা মুসলমান যারা আছি এদেশে, কখনো এই অপরাধ এই দেশে সংগঠিত হতে দেব না। এটা রুচিতে নেয় কি করে তাদের, মানুষ বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। আপনি পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করবেন, মহিলা মহিলা বিয়ে করবে, এটা একটা কথা হলো? আপনি মানুষের তালিকা থেকেই তো বাদ চলে যাচ্ছেন। সুতরাং মানুষ হিসাবে যদি আপনি দাবি করতে আর না চান যে আমি আর মানুষ নেই, আমিও পশু হয়ে গেছি, যান আপনি অন্য কোনো জায়গায় যান, পশুরা যেখানে থাকে ওখানে যান। আল্লাহ বলেন, আর ষড়যন্ত্র করেছিল হযরতে লূত আলাইহিস সালাম এই কাজে বাধা দেওয়ার কারণে, আমি আল্লাহ কৌশল করেছি। ওরা যে ষড়যন্ত্রের মাধ্যমে হযরতে লূত আলাইহিস সালামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছিল, আমি আল্লাহ এমন কৌশল করলাম, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, আপনি তাদের ষড়যন্ত্রের দিকে একটু নজর করে দেখেন, কি অবস্থা বানিয়েছি এই ষড়যন্ত্রকারীদের। আন্না, অবশ্যই আমি, দাম্মারনাহুম, তাদেরকে আমি আল্লাহ শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে ফেলেছি। ফাকাউমাহুম আজমাইন,
এবং তাদের জাতির ভেতরে যারা এই অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে আমি বেছে বেছে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং আজ শুধু সমকামিতা না, বাংলাদেশে আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে যারা জারি করতে চান, মুসলিম হিসাবে এজ এ ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হয়ে পড়ে তাদের এই কাজে অন্তত বাধা দেওয়া। কথা বলেন না কেন? দোতলা নৌকায় আমরা মনে করেন যাচ্ছি, ওপর তলাতে আমরা আছি, নিচ তলাতে এমন কিছু মানুষ আছে যাদের পানির প্রয়োজন, পানি নিতে হলে উপরে আসা লাগে। মানে আমরা যদি বলি ভাই একটু ডিস্টার্ব করেন কেন, নিচেই তো পানি আছে, একটা তক্তা খুলে নিলেই তো পানি পাওয়া যায়। ওরা যদি বলে ঠিক আছে ডিস্টার্ব হয় আর আসবো না, নিচে যেয়ে যদি একটা তক্তা খুলতে আরম্ভ করে, আমরা যারা উপরে আছি যদি বলে ঠিক আছে যা করছেন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকা যাবে? বলেন বলেন। যারা ওই তক্তা খুলছে তারা যেমন ডুববে, উপরে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এই কারণে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও বাধা দেওয়া লাগে অন্যায় কাজে। সমকামিতা যেমন নিষিদ্ধ, সুদও নিষিদ্ধ। এত আসতে বললেন কেন? সুদ যে নিষিদ্ধ এটা কি মনে করেন আপনারা? আজ বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরা বহু চেষ্টা চালাচ্ছিল, কিন্তু জালেম, এই অবৈধ এবং এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আসার পরে সবচাইতে বড় টার্গেট ছিল তাদের এই ইসলামী ব্যাংক। এস আলমকে লাগিয়ে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে, একেবারে ফকলা বানিয়ে ফেলেছে ব্যাংকটাকে। অথচ বিশ্বের ইতিহাসে ইসলামী ব্যাংক যেভাবে এগিয়ে যাচ্ছিল, এই ১৫.৫ বছরে আমার মনে হয় সবচাইতে উপরে থাকতো এটা গ্রাম অঞ্চলের মানুষ আমরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই কারণে বলছি। বাংলার বহু মানুষ অর্থনীতি যে একটা ইবাদত অনেকে জানেই না, ব্যাংকিং ব্যবস্থা যে একটা ইবাদত ওটাকে জানে না। এই জন্য সুদের মতো এই মারাত্মক গণাতে নিজেদেরকে জড়িত করে শেষে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর এবং মায়ের সাথে জেনা করার মতো গোনা নিয়ে কবরে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা আহ্বান জানাবো যারা অন্তত লেখাপড়ায় অভ্যস্ত আছেন, যারা জ্ঞান অন্বেষণ করতে চান, তারা ইসলামী অর্থনীতির যে মূল নীতিগুলো আছে এগুলো পড়ে। আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থায় এই যে ব্যবসা বাণিজ্যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহ আছে, বায়ে সালাম আছে, বায়ের মুআজ্জাল আছে, বায়ে মুহাসসান আছে। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, কারণ এগুলোর আলোচনা নেই এই দেশে। সুদ ভিত্তিক অর্থনীতির উপরে অঙ্ক কষা হয়, আমাদের সিলেবাসে এই নিয়মগুলো দেওয়া হয়, কিন্তু কোরআনে কারিম বর্ণিত সুদের বিরুদ্ধে যে অর্থনীতি আছে যাকাত ভিত্তিক, এইটার কোনো আলোচনা আমাদের সিলেবাসে নেই। এজন্য অধিকাংশ শিক্ষিত মানুষ এমনকি আলেম সমাজ হয়ে এ বিষয়ে আমরা সচেতন না। আমি সহ আজকে থেকে যারা এসেছি এটা একটা ইবাদত মনে করি। এ বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে এই পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে। আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম, গাড়িতে আসার সময় লিখছিলাম সুসংবাদ। বহু দুঃসংবাদ শুনেছি 15.5 বছর, এখন আমরা সুসংবাদ শুনতে চাই। আর সুসংবাদ দিতে পারে কে বলেন তো? সূরা হামিম সাজদা 54টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 30 নাম্বার আয়াত। আল্লাহ পাক আজকের আয়াতে কিছু সুসংবাদ আমাদেরকে দিতে চাচ্ছেন। যদি আমরা সত্যি আয়াতটা মেনে নিতে পারি, বাকি জীবনে আপনি আসলে সুসংবাদ পাবেন। জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন অবশ্যই যারা একথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, এটা কি শুধু মুখে মুখে? মন থেকে যারা একথা বলে আমাদের রব আল্লাহ, আমি তো দেখেছি এই কথাটা বলার কারণে বহু মানুষ এই দুনিয়াতে
এমন অবস্থা তাদের হয়েছে যেই দিন বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার বাবার জন্য দেইনি, আমার নেতার জন্য দেয়নি, আমার দাদার জন্য দেয়নি, দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, যিনি বিশ্ব জাহানের রব। কি তিনি? কি রব? বলেন কি? এই শব্দটা শুনতে যত ছোট, এ বাস্তবতা অত ছোট না। আমি কোরআন হাদিসের যতটুকু পড়াশোনা করেছি আমার মনে হয় সব আল্লাহ এই রবের ভেতরে লুকিয়ে রেখেছে। ওই সেই প্রথম রুহের জগতে যখন ছিলাম তখনই রব সম্পর্কে আমাকে আগে জানানো হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই এক বাক্যে বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখান থেকে যখন মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়ার জীবনে আসার সঙ্গে সঙ্গে রব সম্পর্কে আমাকে কিন্তু তথ্য জানানো হয়েছে। শুধু এতটুকুই শেষ না, এখান থেকে যখনই মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে, মরণের সময়ও তাকে রব সম্পর্কে জানানো হয়। মানুষ যখন মারা যায় তখনই কিন্তু রব সম্পর্কে প্রশ্ন হয়, মার রব্বুকা। কথা বলেন ঠিক কিনা? একটা একটা করে মিলিয়ে দেখবেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় সম্পর্ক রবের সাথে। এ বিশাল জীবনের এই যে রুহের জগৎ থেকে কবরের জগৎ পর্যন্ত যাবার বিশাল জায়গা, প্রতিটি জায়গায় রব রব আর রব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যারা আমরা 60, 70, 80, 90 বছর হায়াত পাই, এই হায়াতে যারা এটাই টিকে থাকতে পারবে, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, খেলাধুলা করবে না, ইস্তেকামাত পয়দা করবে, এর উপরে টিকে থাকবে, অটল থাকবে, স্থিতিশীল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর বিপদে আপদে পড়লে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করেও সাহায্য করব। শুধু করব না, তাতানাজ্জালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন যেমন করছি একজন ফেরেশতা দিয়ে না, মালাইকা বহু বছর সামনে কিয়ামত পর্যন্ত রবের উপরে যারা টিকে থাকতে পারবে তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ এতটুকু দুনিয়ায় শেষ করেন নিওয়া বিশিরু। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে আমি এই কথা ফেরেশতাদেরকে দিয়ে বলাই, বলো তাদেরকে কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। এজন্য যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে ওদের ভেতরের ভয় আল্লাহ দূর করে দেয়। আপনি দেখবেন ওরা ভয়হীন হয়ে যায়। দুনিয়ায় যত রকমের ভয় তাদেরকে দেখানো হয়, কোনো ভয় তাদেরকে কাবু করতে পারে না। 8 বছর 10 বছর আয়না ঘরের মতো জায়গায় থেকে এসে তো আমার মনে হয় তারা তাওবা করে আল্লাহকে ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকান ব্যারিস্টার আরমানের দিকে, আগের চাইতে ঈমান আল্লাহ তার আরো বাড়িয়ে দিয়েছে। এই জন্য যারা আল্লাহকে রব বলার পরে সত্যি টিকে থাকতে পারবে, এদের ভেতর থেকে ফেরেশতারা 2টা জিনিস দূর করে দেবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছেন জান্নাতের, এই সুসংবাদটা পাওয়ার জন্য 2টা কাজ দুনিয়ায় মাস্ট বি এখন থেকে আরম্ভ করা লাগবে। আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার ওই কথার উপরে টিকে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শব্দের ব্যাখ্যাগুলো যায়। প্রথম শব্দ কোরআনের এটাই পেয়েছি, রব্বুন আল্লাহ, আমাদের রব। কোরআন শরীফের ভেতরে এই র আর বা এই শব্দটা আমি যত জায়গায় পেয়েছি 19টা অর্থে পেয়েছি। রব শব্দের সামারাইজ করে করে আমি 5টা অর্থে নিয়ে এসেছি।
এই পাঁচটা বিষয় যারা দুনিয়াতে মেনে চলতে পারবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বারে কি আমি তাফসীর থেকে নোট করেছিলাম, এক নাম্বারে রব শব্দের অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আমার যে সৃষ্টিকর্তা একজন আছে তিনি আমার রব। এটার প্রমাণ আপনি কোরআনে কারিম পড়লে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল ওখানেই পাবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন। এখানে যিনি শব্দটা দিলেন সেখানে রব আছে, দেখবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাকে সৃষ্টি করেছে তার নাম কি? রব। বলেন বলেন, এই কথাটা আল্লাহ প্রথমে দিলেন কেন? মানুষ যদি এই শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে আমার রব আমাকে বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে একটু দেখি। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন তোমার জীবনে কি এমন সময় যায়নি হামজা, যে সময় উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তুমি যে চেয়ারে বসবে এটা তো কল্পনাই করা যায় না। বাবার ওই স্পার্ম এবং মায়ের ভাম, এই দুইটা থেকে আমি যদি জাইগট তৈরি করি, ইংরেজিতে বলে সায়েন্সের ভাষায় জাইগট, এটা যদি না তৈরি করি ওই জায়গা থেকে আকর্ষণ করে দিতে পারতাম, ওখান থেকে যদি মিটিয়ে দিতাম, আজ নাম পরিচয় হামজা, মুফতি আমির হামজা, চেয়ারে বসা, কিছুই হইতো না। এটা শুধু আমার একার জন্য, আপনাদের জন্য না। বলেন, রব মানে যারা সৃষ্টিকর্তা প্রথমে বিশ্বাস করবে তাদের প্রথম কাজ হবে তারা নত হয়ে যাবে, চিন্তা করবে আমি তো কিছুই ছিলাম না, কোথা থেকে আল্লাহ আমাকে পর্যন্ত নিয়ে আসলেন, আমি ব্যাখ্যায় যেতে পারছি না। দুই নম্বরে রব মানে রিজিক দাতা। সূরা জুমারের 50 নম্বর আয়াতে এই তথ্যগুলো আল্লাহ বিস্তারিত দিয়েছেন। যারা দুনিয়াতে রিজকের মালিক চাকরিকে, রিজকের মালিক ব্যবসাকে, রিজকের মালিক জমি জায়গাকে না, রিজকের মালিক দলীয় নেতাকে না, রিজকের মালিক মনে প্রাণে বিশ্বাস করবে কাকে? এটা বিশ্বাস করে শেষ না, কল্পনায় বাস্তবে দেখাতে হবে যে হ্যাঁ রিজকের মালিক আল্লাহ, আমি এটা মানি। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের যে ঘটনা আমরা শুনেছি সারা জীবন, রিজকের দায়িত্ব নবী পর্যন্ত নিতে পারে নাই। রিজকের দায়িত্ব নিয়েছিল শুধুমাত্র কে? এটা কিয়ামত পর্যন্ত তার আন্ডারে আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমি তথ্যগুলো লম্বা করা যাচ্ছে না। 3 নম্বরে রব মানে মাবুদ, এর পরিচয় আল্লাহ দিয়েছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে। 4 নম্বরে রব মানে আইনদাতা, এর পরিচয় দেওয়া আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে। 5 নম্বরে রব মানে অভিভাবক, এর পরিচয় আছে সূরা আনামের 102 নম্বর আয়াতে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনে আছে। আমি সবগুলো আজকে নোট করেছিলাম, কিন্তু সময় আমাদের অনুকূলে এখন আর নেই। এখন আসরের নামাজ, ফরজ নামাজ না হলে আমরা আলো চালাতে পারতাম, যেহেতু ফরজ নামাজ। কে লিখেছেন এখানে? এখন দেখছেন কেন? আগে থেকে কি করলেন? এরা মাহফিলের এই খরচে একটু টানাটানি বেঁধেছে এদের। আপনাদের টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন অনেক কমিটির কাছে, ব্যাগ হয়তো আছে বা বিভিন্ন লোক আছে যারা ওই যে আছে ব্যাগ নিয়ে, ওনাদের কাছে একটু দিয়েছে, ওরা যেন সাহস হারিয়ে না ফেলে। কোরআন প্রচারে যদি আপনার টাকা খরচ না হয় তো কি আপনি রব্বানের গানে টাকা খরচ করবেন? হ্যাঁ না মমতাজকে নিয়ে এসে কনসার্ট দিয়ে টাকা খরচ করবেন? কোথায় ব্যয় করবেন আপনার টাকা বলেন? সুতরাং যারা এই যে যাচ্ছে ওনাদেরকে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় অবশ্যই দিয়েছেন এবং দেবেন। আমার সময়টা কম হয়ে গেছে, আর একটু আগে যদি আসতে পারতাম বা উঠতে পারতাম ভালো হতো। আর আসরের নামাজ তো সামনে, সময় হয়ে গেছে আসরের নামাজের। আমরা বাকি কথা আজকে আর বলতে পারলাম না।
এই গোবিন্দগঞ্জ বাজারে মাহফিল নেওয়া আছে স্যারের, কত তারিখে যেন, 27 তারিখে। 27 তারিখে আছে দিনের বেলা। ওখানে আমরা আসরের নামাজ আগে পড়ে নেব 3:30টায়, এরপর একেবারে মাগরিব পর্যন্ত চালাবো। নাসিরাবাদের শফিউলের বউ নাসিরাবাদ 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করো। রিজাউলের বউ দিয়েছে 2 বস্তা। শাহ জামাল 500 টাকা। ভাই এখন আর সময় নেই, আসরের নামাজ এখানে পড়ে